নমস্কার বন্ধুরা, কুইন্স কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটা সবারই জানা রেসিপি, সবাই করতে পারে, কিন্তু আমি যেভাবে করি, আমি কিভাবে করি সেটাই আজকে দেখাবো, সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আজকে রেসিপির জন্য আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ, লাল সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে আমি সর্ষেটাকে বেটে নেব। নুনটা আমি এই জন্যই দিয়েছি যে সর্ষেটা বাটলে যাতে তিতো না হয়ে যায়। এটা আমি শিলে বাটবো। আমি শিলে বাটাটাই পছন্দ করি, কারণ শিলে বাটলে একটা আলাদা স্বাদ আসে তরকারিতে। এবার আমি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। এবারে আমি যে বাসনে আমি মাছটা করব তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব। আর সবাই জানে ইলিশ মাছ করলে, সর্ষে ইলিশ করতে গেলে আপনাকে সর্ষে তেলই ইউজ করতে হবে, এবং আমিও সর্ষের তেলই এখানে ইউজ করেছি। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য টক দই, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো হলুদ, লঙ্কা পরিমাণ মতো। আমাকে মনে রাখতে হবে যে আমি সর্ষেতেও আমি লঙ্কা দিয়েছিলাম। দিয়ে দেব নুন, দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে বাটা, কিছুটা রেখে দেবো, ওটা আমি পরে দেব। ভালো করে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো, মাছগুলোকে দিয়ে দেব। আমি কাঁচা মাছই করি, কারণ মাছটা যদি ভেজে নিই ওর স্বাদটা সেভাবে পাওয়া যায় না, এই জন্য আমি কাঁচা মাছই করি। এটাকে আমি দিয়ে দেবো, উনুনে বসিয়ে দেবো আঁচে। ফুটে এসছে, 10 মিনিটের জন্য ছেড়ে দেবো ফোটার জন্য। ভালোভাবে ফুটে গেছে। দশ মিনিট পর আমি মাছগুলোকে একটা একটা করে এপিট ওপিট করে দেবো, উল্টিয়ে দেবো। মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এখন যতটুকু ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত মাছটাকে আমি জাল দেবো। যখন চারিদিকে তেল ছেড়ে গেছে, যে বাঁচা সর্ষেটা ছিল সেটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে দেবো সর্ষেটার মধ্যে। এভাবে হালকা হাতে মাখিয়ে দেবো। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ফুটতে দেবো।
ভালোভাবে ফুটে গেছে, এর রঙটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। আঁচটা আমি বন্ধ করে দেবো।